रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीव कविं रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीव कविं कविराज नरोत्तम शाखपदं प्रणमामि सदा प्रभुपादपदम् कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सल स्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री गुरु महाराज जी की जय। सकार श्री प्रभुपाद की जय। भजनानंदी और समावत भक्ति की जय। शिश्ल सच्चानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि चतुर्थ परिच्छेद नामापराध साधु निंदा। शिश्ल प्रभुपादेर पत्रावली श्री गौड़ीय मठ कलिकाता इंग्राजी 7 মে 1930। आज के पत्रावली श्री गौड़ीय मठ कलिकाता इंग्राजी 7 মে 1930। प्रभुपाद लिखेছেন, कालनेमी धर्मध्वजी कौपिनपड़ा पाषण्डगणेर सहित बाक्यालाप दर्शनादि पर्यन्त निषिद्ध। ताहादेर उच्छिष्ट खावा तो दूरेर कथा, ताहादिओके उच्छिष्ट दिलेও अधःपतन अनिवार्य। कली नाना मूर्तिते वैष्णवेर बेशे जीवके पतित कराय। धर्मेर नामे भविष्यते अधर्म बुद्धि करिबार उद्देश्ये जे तीर्थबास ओ धर्मेर आचरण उहा आदौ संगत नहे। এই জন্যই শ্রী রূপ সনাতন প্রভৃতি ভগবত পার্ষদগণ প্রকটলীলা সম্বরণ করিয়া কেবল ভগবত সেবাই করিয়া থাকেন। নতুবা ধর্মধ্বজি গণের ধর্মের আচরণে বদ্ধজীবগণকে আরও বদ্ধ ভূমিকায় লইয়া যায়। যাহাদের আত্মবিতের নিকট নিজেদের ভগবত সেবা প্রবৃত্তি সর্বক্ষণ উদিত হয় নাই, সেই সকল ব্যক্তির সঙ্গ যতই প্রীতিপ্রদ হোক না কেন, উহা কখনোই বাঞ্ছনীয় নহে। কালনেমী ধর্মধ্বজি কৌপিনপড়া পাষণ্ড, তাদের সঙ্গে কথাবার্তা বলা, তাদেরকে দেখাও নিষিদ্ধ। আমরা যদি বিচার করে দেখি, এই জীবনে এখনো পর্যন্ত আমরা কি এই আচরণ কোথাও করেছি যে একে আমরা দেখব না? সব জায়গায় সম্মানের ডালি নিয়ে গিয়ে হাজির হয়ে গেছি, প্রণামী মালার সম্মান নিয়ে সব জায়গায়। কোথাও আমরা এরকম স্থির করেছি, ও এ তো মহাবৈষ্ণবরাধী, এ তো ধর্মধ্বজি। ধর্মের ধ্বজা বা পতাকা হাতে নিয়ে চলছে, কিন্তু অধার্মিক, অন্তরে অধার্মিক। বাইরে সাধুর মতো, অন্তরে সাধু বিদ্বেষী, সাধুব্রুব। এ কৌপিন পড়া এমনি সাধারণ গৃহস্থ স্ত্রী পুরুষের কথা বলে নেই। কৌপিন পড়া মানে যারা ওই আশ্রমে চতুর্থ আশ্রম বা সন্ন্যাস ইত্যাদি নিয়েছে, পাষণ্ড। এইসব পাষণ্ড, তার মানে তারা বাইরে পোশাকাদি নিয়েছে, কিন্তু অন্তরে তাদের মধ্যে ভগবত ভক্তির অভাব, বরং ভগবত ভক্তির বিরোধ। এদের সঙ্গে বাক্যালাপ করতে নেই, কথা বলতে নেই। কেমন আছেন, কবে এলেন, বা এই অমুক দণ্ডবত, এই বলতে নেই বলছেন। বাক্যালাপ দর্শনাদি, কথা বলা দূর কথা, দেখাও নিষিদ্ধ। আমরা মানতে পারবো? কে মানতে পারবেন? বাক্যালাপ দর্শনাদি পর্যন্ত নিষিদ্ধ। যে কোনো একজনকে লিস্টে দিতে পারবেন যে হ্যাঁ এইখানে আমরা দেখেছি, এবং গত 10 বছর বা 5 বছর বা 1 বছর বা গত কয়েকদিন আমরা এই ব্যক্তিকে বুঝতে পেরেছি তিনি একজন ভক্তের বেশে ভক্তব্রুব, এবং তার সঙ্গে বাক্যালাপ এবং দর্শনাদি আমার নিষিদ্ধ। আমি করি না, কথা বলি না, দেখিও না, মুখ দেখি না। দেখেছেন? আমি আমার বাবার থেকে দেখেছিলাম, বাবার এরকম ছিল। দেখা যেত যে হ্যাঁ অবৈষ্ণব, দেখতো না, মুখ দেখতো না। যাই হোক, তো সবার পক্ষে এটা সম্ভব নয়। যাদের সঠিক রূপে তত্ত্বজ্ঞান আছে এবং সেই তত্ত্বজ্ঞানের দ্বারা শুদ্ধ বৈষ্ণবদের সঙ্গে সঙ্গ হয়েছে, অর্থাৎ শুদ্ধ বৈষ্ণব অর্থাৎ গুরুবর্গ, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, পরম্পরায় পরমগুরু ইত্যাদি, এইভাবে তাদের সঙ্গে সম্বন্ধ যে তারাই একমাত্র পারবেন। হয় না, পরিবারের সঙ্গে শত্রুতা করছে কোনো প্রতিবেশী বা আশেপাশের লোক, তাদের সঙ্গে আমরা কথাও বলি না, দেখিও না। কেউ বাবা মাকে অপমান করেছিল, সারা জীবন তার সঙ্গে কথা বলা হয় না, দেখা হয় না, তার কোনো কথার উত্তর দেওয়া হয় না। এইরকম যদি আমাদের এখনো পর্যন্ত না হয়ে থাকে কোথাও, তার মানে আমরা চিনতে পারিনি, আমাদের মধ্যে এই বস্তু এখনো আসে নাই। সবাইকেই ভক্ত মনে করছি, ভক্তব্রুব আর ভক্ত অভক্ত চিনতে পারছি না। হয়েছে এরকম? মনে হয় না।
আমাদের মধ্যে এসব এখনো দৃষ্টি আসেনি, বুদ্ধি আসেনি। তাহাদের উচ্ছিষ্ট খাওয়া তো দূরের কথা, তাহাদেরকে উচ্ছিষ্ট দিলেও অধঃপতন অনিবার্য। প্রসাদ পেতে পেতে কেউ যদি কিছু রেখে দেয় বা আগে অগ্রভাগ পেয়ে দেয়, উচ্ছিষ্ট বা মহাবৈষ্ণব হলে তাকে মহাপ্রসাদ বলে। কিন্তু এই ধরনের এই কৌপিনপাড়া, পাষণ্ডী, ধর্মধ্বজি ইত্যাদি এদের যদি উচ্ছিষ্টাদি খাওয়া হয়, প্রভুপাদকে কেউ জিজ্ঞেস করেছিলেন যে এখানে এরকম রয়েছে, এদের কি উচ্ছিষ্ট নেওয়া যাবে? প্রভুপাদ সেই পত্রের উত্তরে তাকে লিখেছিলেন যে তাদের উচ্ছিষ্ট খাওয়া তো দূরের কথা, যদি আপনি খেয়ে তাকে উচ্ছিষ্ট দেন তাহলেও আপনার ভজন পতন হবে, অধঃপতন অনিবার্য হতে পারে বলেন নাই প্রভুপাদ। কোনো সাধক প্রসাদ পেয়ে সেই প্রসাদের অংশ যদি কাউকে দিয়েও ফেলেন বা কেউ যদি নিয়েও নেয় এই ধরনের পাষণ্ডী, তাহলে সেই সাধকের অধঃপতন অনিবার্য। প্রভুপাদ বলেন নাই সম্ভব বা হতে পারে, সম্ভাবনা আছে বলেন, অনিবার্য মানে একবার নিশ্চিত। তাদেরকে যদি উচ্ছিষ্ট দেওয়া হয় সেই সব লোককে, ধর্মধ্বজিকে, ভক্তব্রূপকে, সাধুব্রূপকে, তাহলে পতন অনিবার্য। আমরা তো অনেকেই জানি শুদ্ধ বৈষ্ণবের অবমাননা করছে, এরও অনেক লোক আছে, তাদেরকে নিয়ে তো ঘরকন্যা করছি না? কলি নানা মূর্তিতে বৈষ্ণবের বেশে জীবকে পতিত করায়, এরা সব কলির মূর্তি। আমরা যে বলি কলির দল, কলির মূর্তি, এ কি ব্যক্তিগত রাগরোষ বা ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে বলি? না, এই প্রভুপাদ এখানে বলছেন এই কালনেমী, ধর্মধ্বজি, কৌপিনপাড়া, পাষণ্ড, এরা সব কলি নানা মূর্তি, কলি নানা মূর্তি রূপে এইসব রূপে এসেছে বৈষ্ণবের বেশে। কলি নানা মূর্তিতে বৈষ্ণবের বেশে জীবকে পতিত করায়, ধর্মের নামে ভবিষ্যতে অধর্ম বুদ্ধি করিবার উদ্দেশ্যে যে তীর্থবাস, তীর্থে গিয়ে বাস করছে অনেকেই, সহজিয়া ইত্যাদি ধর্মের আচরণ আদৌ সঙ্গত নয়, এটা ঠিক নয়। এই জন্যই শ্রী রূপ সনাতন প্রভৃতি ভগবত পার্শ্বদগণ প্রকটলীলা সম্বরণ করিয়া কেবল ভগবত সেবাই করিয়া থাকেন। দেখুন, রূপ সেবা, সনাতন সেবা, তারা প্রকটকালে মহাপ্রভুর যে আদেশ, 4টে আদেশ পালন করেছেন, অনেক সম্বন্ধ, অবিধি এবং প্রয়োজন তত্ত্বাত্মক অনেক গ্রন্থাদি লিখেছেন, কিন্তু বেশি দিন প্রকট থাকেন নাই। প্রকটলীলা সম্বরণ করেনি, তারা অপ্রকটে ভজন করেছেন, অপ্রকটে তারা সেবা করেছেন। এই যে বলছেন, এই কারণেই শ্রী রূপ সনাতন প্রভৃতি ভগবত পার্শ্বদগণ প্রকটলীলা সম্বরণ করিয়া কেবল ভগবত সেবাই করিয়া থাকেন, নতুবা ধর্মধ্বজীগণের ধর্মের আচরণে বদ্ধজীবগণকে আরও বদ্ধ ভূমিকায় লইয়া যায়। এই সহজিয়ারা সব ধামের বিভিন্ন স্থানে এবং আমাদেরও মন্দিরাদির ভেতর ঢুকে পড়েছে। তারপর আমরা যে বদ্ধজীব বালিশ, এদেরকে আরও বদ্ধ ভূমিকায় নিয়ে যাচ্ছেন। এর থেকে উপায় কি? একমাত্র উপায় আত্মবিদ, অর্থাৎ যার স্বরূপ বিভ্রম চলে গেছে, আত্মতত্ত্বের সম্বন্ধে, নিজের পরিচয় সম্বন্ধে যার পরিচিতি আছে, আত্মতত্ত্ব সম্বন্ধে জানেন, আত্মবিদ, যিনি আত্মবিদ তিনি ভগবত তত্ত্ব জানেন, কেবল নিজে আত্মা এই বুঝে তিনি থেমে থাকেননি, আত্মা যে ভগবত দাস, অতএব ভগবানের কি তত্ত্ব এইসব জানেন। এইরকম ব্যক্তির কাছ থেকে, এইরকম ব্যক্তির সঙ্গ করে তাদের কাছ থেকে এই ভগবত কথা, হরিকথা, হরিকীর্তন শুনে যেই সব লোকের, বালিশ বা বদ্ধজীবের ভগবত সেবা প্রবৃত্তি সর্বক্ষণ উদিত হয় নাই, সেই সব ব্যক্তির সঙ্গ যতই প্রীতিপ্রদ হোক না কেন, উহা কখনোই বাঞ্ছনীয় নয়। আত্মবিদ মহাবৈষ্ণবের কাছ থেকে হরিকথা শুনে, অর্থাৎ তত্ত্বজ্ঞান হবে, সম্বন্ধ জ্ঞান হবে, তারপর অভিধেয়াত্মক নামানুশীলন করবেন, এইরকম যাদের হয় নাই তাদের সঙ্গ পরিত্যাগ করতে বলেছেন। তাদের সঙ্গ যতই প্রীতিপ্রদ হোক না কেন, যতই ভালো লাগুক, এদের সঙ্গ কখনোই বাঞ্ছনীয় নয়। ভক্তব্রু বা ভক্ত, এরপর গৌড়ীয় ভাষ্য শ্রীচৈতন্য ভাগবত অন্ত 6 141, এখানে গৌড়ীয় ভাষ্যে শ্রীল প্রভুপাদ বলেছেন, ভক্তব্রু বা ভক্ত সম্পূর্ণ বিপরীত ধর্ম বিশিষ্ট, তজ্জন্য অসৎসঙ্গীগণকে পরমার্থ সম্মিলনের সদস্য জ্ঞান করা ভাগ্য বিপর্যয়ের কথা। এইটা হচ্ছে, এই সব দণ্ডধারী লোকেরা এসে যাচ্ছে, তারপর বিরাট সভা আমি দেখেছি, সেখানে গুরুবর্গের অবমাননা হয়, সেখানে গুরুবর্গের খুব অবমাননা হয়, আর বালিশ লোকেরা সেইখানেই মাথা নিচু করে চোখে জল ফেলতে ফেলতে বা হাসতে হাসতে বা উলুধ্বনি দিতে দিতে শোনার ভান করে। এই ভক্তব্রুবেরা কিন্তু ভক্ত সম্মিলনের অংশ নয়, সদস্য নয়। ক্লাব থাকে না, ক্লাবের মেম্বারশিপ থাকে, এরা সেই ক্লাবের মেম্বার নয় প্রাকৃত উদাহরণে। আর এই পারমার্থিকে পরমার্থ সম্মিলন, যেখানে শুদ্ধ হরিকথা, শুদ্ধ হরিভজনের কথা হচ্ছে, সেইখানে ভক্তব্রুবদের স্থান নেই, কিন্তু বেশিরভাগ ভক্তব্রুবরা ওই স্টেজ আলো করে বসে থাকে, স্টেজ অন্ধকার করে বসে থাকে বেসিক্যালি।
আমরা যখন এইসব ভক্তব্রুপকে চিনতে পারছি না এবং তাদেরকে ভক্ত সম্মিলনের বা পরমার্থ সম্মিলনের অংশ মনে করছি, এটা আমাদের ভাগ্য বিপর্যয়, অর্থাৎ সৌভাগ্যের জন্য এসেছিলাম কিন্তু উল্টো হয়ে দুর্ভাগ্য হয়ে গেল, বিপর্যয় হয়ে গেল। বিপর্যয় হয় না ঝড় জল হলে? ঘর বাড়ি জানলা দরজা সব ঠিকঠাক ছিল, প্রচন্ড কালবৈশাখী ঝড় গেলো, সব উল্টে পাল্টে ভেঙে চুরে বিপর্যয় হয়ে গেল। সুতরাং ভক্তব্রুপ আর ভক্ত না চিনতে পারলে ভক্তব্রুপকেও পরমার্থ সম্মেলনের অংশ মনে হবে। ওই মহারাজ বলে প্রণাম করবে, আমিও করেছি তো আগে, আমিও করি, হয়তো না অপরাধ হয়ে যাবে, থামে থাকেন, মহারাজ এত কথা বলেন। এইসব ভক্তব্রুপকে চিনতে না পেরে তাদের সঙ্গ যদি হয়ে যায় এসব জায়গায়, এই জন্য এই বড় বড় সম্মেলন এসবে যাওয়াই উচিত নয়। ভক্ত সঙ্গের নামে অভক্ত ভক্তব্রুপ সঙ্গ হয়ে যাবে। সর্বনাশ উপস্থিত হইলে জীব পরমার্থ বঞ্চিত হইয়া শ্রী কৃষ্ণ চৈতন্যের প্রকাশ বিগ্রহ শ্রী নিত্যানন্দকে ও তদভিন্ন প্রকাশ শ্রী গুরুদেবকে পৃথক জ্ঞান করে। যখন যে কারো সর্বনাশ হয়, সেই রকম জীব, বদ্ধজীব আমাদের মতো, পরমার্থ থেকে বঞ্চিত হয় এবং গৌরসুন্দরের প্রকাশ বিগ্রহ নিত্যানন্দ আর নিতায়ের যে অভিন্ন প্রকাশ গুরুদেব তাকে পৃথক জ্ঞান করে। আমরা তো পৃথক জ্ঞান করছি, মাইক জ্ঞান করছি, তাদের মাইক শরীর মনে করছি, তাদের মরণ হয়েছে শুনছি, এইসব শুনছি, দুর্ভাগ্যের বিষয়। তাইলে তাদেরকে তদভিন্ন প্রকাশ গুরুদেব থেকে পৃথক জ্ঞান করে। আর অন্যেরা যখন আচার্য এবং গুরুদেব পরম বৈষ্ণব, আমাকে যে মহাত্মা যে রূপে কৃপা করেছেন তিনি এবং অন্যান্য পরম বৈষ্ণবগণ, বিশেষ করে প্রভুপাদের গণ, তাদেরকে নিত্যানন্দ থেকে আলাদা করা হচ্ছে না। যে গতকাল আমরা আলোচনা করছিলাম, নিজের যিনি গুরুদেব পরম গুরুদেব খুব শ্রদ্ধা করছে, আর বাকি তার গুরুভ্রাতা সেই রকমই শক্তি সম্পন্ন মহাবৈষ্ণব, সেই রকমই প্রভুপাদের কাছে আশ্রিত দীক্ষিত, তাদের সবাইকে অবমাননা করছে। তার মানে তাদেরকে নিত্যানন্দের প্রকাশ মনে করা হচ্ছে না, এনারা সব নিত্যানন্দের প্রকাশ। আমার বাবা একবার একটা বক্তৃতায় বলেছিলেন এবং আর্টিকেলেও লিখেছিলেন, যতদূর মনে পড়ে, যে যোগপীঠে নিত্যানন্দ প্রভু আছেন, মন্দিরে আছেন না, মূল মন্দিরের প্রকোষ্ঠে পঞ্চতত্ত্ব আছেন, সেখানে নিত্যানন্দ প্রভু আছেন। শ্রীবাস অঙ্গনে নিত্যানন্দ প্রভু আছেন, মাঝখানের প্রকোষ্ঠে যেখানে মহাপ্রভুর ঐশ্বর্য প্রকাশ, ভগবত রূপ প্রকাশ, সেইখানে ছত্র ধারণ করে আছেন শ্রীবাস ঠাকুর, আর দক্ষিণ দিকে নিত্যানন্দ প্রভু আছেন। এই নিতায়ের ধামে একজন ভক্ত ছিলেন, তিনি জিজ্ঞেস করেছেন, তিনি এসেছিলেন, তারা অন্য ধরনের ভজনের করেন, তা সেখানে কিছু প্রশ্নচিহ্ন আছে। তা সেই রকম একজন ব্যক্তি, খুব পরিচিত বাবার বন্ধু লোক, আমি জ্যাঠামশাই বলি, তিনি এসেছিলেন কোনো সময়। শ্রী চৈতন্য মঠ, যোগপীঠ, শিবাসঙ্গ সব দর্শন করে পড়ে গিয়ে অবজ্ঞা করে বলেছেন, আরে তোমাদের চৈতন্য মঠে নিতাই কোথায়? তা সেই প্রশ্নের উত্তরে বাবা অন্যান্য সভায় এবং তাকে এবং আর্টিকেলে লিখেছিলেন যে শ্রী চৈতন্য মঠে নিত্যানন্দ প্রভু কই? শ্রী চৈতন্য মঠে নিত্যানন্দ প্রভু এই নিত্যানন্দের অভিন্ন প্রকাশ, এই গুরুবর্গগণ, তখন প্রভুপাদের গণের অনেকে প্রকট ছিলেন, ছিল অবধূত গোস্বামী মহারাজ ছিল, পর্যটক গোস্বামী মহারাজ ছিল, নিতাই দাস বাবাজি মহারাজ ছিল, তপস্বী গোস্বামী মহারাজ আদি, এনারা সব নিত্যানন্দ প্রভুর রূপ। এত বড় কথা বলেছিলেন। আমাদের এসব লোক অনেকে মনে করে সাধারণ মানুষ, বয়স হয়ে গেছে, সেইভাবেই সব তাদের সঙ্গে কথাবার্তা বলতো। আমরা কিন্তু সেরকম শিখি নেই, তাদেরকে আমরা সাক্ষাৎ গুরুদেবের আরেক মূর্তি এবং নিত্যানন্দ প্রভুর তদভিন্ন প্রকাশ বলে জানতাম। বাবা এসব লিখতেন, বক্তৃতায় বলতেন। বাবা বলছে তাহলে এই প্রতি শ্রদ্ধা আছে, এবং সেইখান থেকে এইটা ছোটবেলায় শিখেছিলাম, আজও ছাড়তে পারিনি। ওই জন্য কেউ যদি বলেন যে এদের মাইক দেহ, একবারে সহ্য করতে পারি না, যত যাই হন তিনি, দূর থেকে দণ্ডবত, তার ভজনকে দূর থেকে দণ্ডবত, এত শ্রদ্ধা করতাম। কিন্তু যখন এই যে বলে দিলেন প্রভুপাদ গুরুবর্গ এদের মাইক দেহ, একদম মানতে পারলাম না। আর কেউ সেটা আবার না মানতে পেয়ে আবার আর কেউ রাগ করলেন, করতেই পারেন, কি যায় আছে। এই নিত্যানন্দের অভিন্ন প্রকাশ ছিল তীর্থ গোস্বামী মহারাজ, নিত্যানন্দের অভিন্ন প্রকাশ ছিল ভক্তিকুসুম সোহন গোস্বামী মহারাজ, নিত্যানন্দের অভিন্ন প্রকাশ। আবার ছিল নিতাই দাস বাবাজি মহারাজ, তিনি বহু কাল পূজারী ছিলেন গোবিন্দ মন্দির, তিনিও নিত্যানন্দের অভিন্ন প্রকাশ। এইভাবেই দেখে এসছি। সেইখানে একজনকে নিত্যানন্দের অভিন্ন প্রকাশ আর একজনকে নিত্যানন্দের অভিন্ন প্রকাশ না বললে সবার চরণেই আবার অপরাধ হয়ে যায়। এইসব আর কত আর বলেও বোঝানো যাবে না। গৌরসুন্দরের প্রকাশ বিগ্রহ নিত্যানন্দ এবং নিত্যানন্দের অভিন্ন প্রকাশ গুরুদেব, এদেরকে যারা পৃথক জ্ঞান করেন তাদের সর্বনাশ উপস্থিত হয়েছে, এই জন্য তারা পৃথক জ্ঞান করেন। প্রভুপাদের কথা গৌড়ীয় ভাষ্য দেখতে পারেন, অন্ত 6:141। প্রভুপাদ আরও লিখছেন এখানে,
তাহাদের গৌর সুন্দরের সেবা লাভ কখনো হয় না, তাহারা নিত্যকাল গুরুদ্রোহী হইয়া দুর্ভোগী হইয়া পড়ে। এরা গুরুদ্রোহী। এই 1000 মানবো, প্রভুপাদেরই আরেকগণকে মানবো না, এরা হচ্ছে গুরুদ্রোহী। সব জায়গায় এইটা হচ্ছে, ওই জরাসন্ধের দিকেও হচ্ছে আর কালযবনের দিকে হচ্ছে, যারা দুইজনেই মথুরা নগরীকে কৃষ্ণকে আক্রমণ করতে এসছেন। এরপর গৌড়ীয় ভাষ্য শ্রী চৈতন্য ভাগবত অন্তঃখণ্ড 6ষ্ঠ অধ্যায় কথা সার। যে ব্যক্তি বিষ্ণু পূজা করেন, হরিনাম প্রশ্নসূচক চিহ্ন গ্রহণ করেন, কিন্তু হরিভক্তকে নিন্দা করেন, তাহার সমস্ত পূজা ও নাম গ্রহণ আদি ছলনা নিরর্থক। প্রভুপাদের কোনো গণের প্রতি অবজ্ঞা রাখবেন, আর হরিনাম করবেন, আর বিষ্ণু পূজা করবেন, আর অর্চন করবেন, আর সেখানে ঝাড়ু দেবেন, প্রচারে যাবেন, আলু সংগ্রহ করে আনবেন, চাল সংগ্রহ করে আনবেন, এদের সমস্ত রকম পূজা এবং পূজার ব্যবহার এবং নাম গ্রহণ, এগুলো ছলনা এবং এগুলো নিরর্থক। বলতে পারবেন না? আবার সেখানে গিয়ে প্রণাম করবো, আমরা বলতে পারবো, নিজেকে বোঝাতে পারবো, তারপর তাদের সঙ্গে বাক্যালাপ আদি বন্ধ করব না, আবার সেখানে গিয়ে সম্মানের ডালি নিয়ে দাঁড়িয়ে যাব। এরপর শ্রী উপদেশামৃত 240 পৃষ্ঠা। অভক্তকে ভক্ত মনে করা, মিছা ভক্তিকে ভক্তি মনে করা আত্মবঞ্চনা মাত্র। এটা আমরা কয়েকদিন আগে পড়লাম। ভক্তের সেবা ও ভক্তকে সম্মান করার সৌভাগ্য না হইলে অভক্তকে ভক্ত সাজাইবার ইচ্ছা হয়। এই যে এইসব কালনেমী, ধর্মধ্বজি, কৌপিনপড়া, পাষণ্ডী, কলির নানা মূর্তি, এদেরকে আমরা ভক্ত বলে প্রণাম করছি, পূজা করছি, গলায় মালা পরিয়ে দিচ্ছি, হাসছি। কেন? কারণ ভক্তকে সম্মান করার আমাদের সৌভাগ্য হয় না, এই জন্য অভক্তকেই ভক্ত সাজিয়ে দিচ্ছি। দেখেন না, বাচ্চা হয়, এই 2-1 বছর বয়স হয়, অন্নপ্রাশন হয়, তারপরে সব একটা করে কৃষ্ণ সাজিয়ে দেয়। এরকম অনেক দেখা যায়, অনেক দেখেছি এরকম। পরিবারের মধ্যে দূর থেকে ছবি টবি পাঠায়, সব দেখেছি, কৃষ্ণ সাজিয়ে দিয়েছে, মেরে কানা আমার কৃষ্ণ। একটা পুত্র হয়েছে কি কন্যা হয়েছে, যাই হয়েছে ঠিক আছে, মাথায় ওই ময়ূরের পুচ্ছ লাগিয়ে দিয়েছে, হলুদ রঙের পরিয়ে দিয়েছে, হাতে একটা বাঁশি লাগিয়েছে, বাস এবার কৃষ্ণ বলে তার ছবি নিয়েছে। আমার বাবার কাছে একটা ছেলে পড়তে আসতো, তখন সে 6-7 পড়ে, তাকে তার ঠাকুমা একটা এরকম ছবি দিয়েছিল, উপহার দিয়েছিল, যেখানে একটা বাচ্চা ছেলে এরকম কৃষ্ণ সেজে ছবি তুলেছে। সেই 6-7 ছেলেটি এই ছবিটি দেখে ঠাকুমার দেওয়া, ঠাকুমা তাকে কত স্নেহ করত, তাই সেই ঠাকুমার দেওয়া ছবিটাকেও সে সরিয়ে দিয়েছিল, যে না, এখানে একজন কৃষ্ণ সেজে ফটো তুলেছে, এই ফটো আমি দেখবো না। আমার বাবা বলেছেন, দেখো, যার তত্ত্বজ্ঞান হয়েছে ক্লাস 6 পরে 7 পরে, তো কি হয়েছে, তার এই ধারণা আছে যে এটা কোনো পরম বৈষ্ণবের সেবিত প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহের আলেখ্য নয়, এটা একটা ব্যক্তি, একটা বাচ্চা ছেলে, তাকে কৃষ্ণ সাজিয়ে ফটো তোলা হয়েছে কেবল সঙ্গ প্রভাবে। অতএব যাদের কৃষ্ণ দর্শন হয় নাই, শ্রী বিগ্রহের অপ্রাকৃত দর্শন হয় নাই, তারাই এইরকম ব্যক্তিকে কৃষ্ণ সাজিয়ে দিয়ে ফটো তুলে সেই ফটোটা দেয়ালে টাঙিয়ে রাখে, সিংহাসনে ঢুকিয়ে দেয়। প্রভুপাদ এখানে বলছেন, যাদের ভক্তের সেবা করার বা ভক্তকে সম্মান করার সৌভাগ্য হয়নি, তারাই অভক্তকে ভক্ত সাজিয়ে দিয়ে এইসব নাটক আদি করছে। এই অমুক বাবা, তমুক বাবা, এই মহারাজ, ওই মহারাজ, যত সব অভক্তের দলকে পরম বৈষ্ণব মনে করে তাদেরকে সম্মান করছে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, ময়ূর পুচ্ছ লাগাইয়া কাক কি ময়ূর হইতে পারে, নীলবর্ণ শিগাল কি পশুরাজ হইতে পারে, ছলনা কয়দিন ঢাকা থাকিবে, সত্য প্রকাশিত হইবেই। যাহারা কৃষ্ণ সেবা করেন তাহারা দুর্বল নয়, তাহারাই সবল বা দৃঢ়চিত্ত। কৃষ্ণ সেবাই বড় জিনিস, কৃষ্ণ সেবকই বড়। ভাগ্য ভালো হইলে ইহা বোঝা যায়। ক্ষুদ্র ধনমদ, তুচ্ছ বিদ্যামদ, অকিঞ্চিতকর রূপমদ প্রভৃতিকে বহির্মুখতাবশত বড় করিয়া তুলিলে কৃষ্ণ সেবায় ও কৃষ্ণ ভক্তের প্রতি ঔদাসীন্য আসিয়া পড়ে। এইসব লোককে সম্মান করলে আর গুরু পূজা হবে না। এই কালনেমী, ধর্মধ্বজি, কৌপিনপড়া, পাষণ্ড, কলির নানা মূর্তি আর বৈষ্ণব রূপ, ভক্তব্রূপ, এদেরকে পরমার্থ সম্মিলনের অংশ এবং তাদেরকে সম্মানীয় মনে করলে কখনো সদ্গুরু পূজা হবে না, প্রভুপাদের পূজা হবে না, প্রভুপাদের গণের কারোর পূজা হবে না। এখন আমাদেরকে বেছে নিতে হবে, আমরা এটা করবো না নিজেকে ঠকাতে থাকবো।